আসসালামু আলাইকুম। কায়সার কামালকে আত্মস্বীকৃত অপরাধী বললেন ব্যারিস্টার খোকন। সুপ্রিম কোর্ট বারে বিএনপি অংশ নিয়েছে। সেই নির্বাচনে মাহমুদুদ্দিন খোকন সহ 4 জন তারা নির্বাচিত হয়েছেন। কিভাবে নির্বাচিত হয়েছেন নানান বিতর্ক ছিল, কিন্তু তারপরও শেষ পর্যন্ত তিনি নির্বাচিত হয়েছেন। অধিকাংশ আসন আওয়ামী লীগের আইনজীবীরা পেয়েছেন। আগের বছর তো একেবারে পুরোটাই ছিল আওয়ামী লীগের। তো এখন এত বিপর্যয়ের মধ্যেও বিএনপির আইনজীবীরা অন্তত একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, এটা ভালো, কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং এখন যেটি দেখা যাচ্ছে, বিএনপির আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি, যেটা এই সময় এরকম পরিবেশে একেবারেই বেমানান। যেখানে দলের রক্ষা করার দরকার ছিল, সেখানে এক পক্ষ আর এক পক্ষকে সরকারের এজেন্ট বলছে। আজকে মাহমুদুদ্দিন খোকন সংবাদ সম্মেলন করে কায়সার কামালকে খুবই তীব্র ভর্ৎসনা করেছেন, সমালোচনা করেছেন। এখানে তিনি বলছেন যে সম্প্রতি অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন। এই পদে দায়িত্ব নেওয়ায় ব্যারিস্টার খোকনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ব্যারিস্টার কায়সার কামাল এই ফোরামের মহাসচিব। তিনিও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন, তবে বিজয়ী হতে পারেননি। সংবাদ সম্মেলনে মাহমুদুদ্দিন খোকন বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা বার নির্বাচনে অংশ নিই। সেই নির্বাচনে আমরা 14টি পদের মধ্যে 12টিতে জয়ী হতাম, কিন্তু কায়সার কামাল 3 বার সরকারের প্যানেলের পক্ষে কাজ করায় আমরা সভাপতি সহ 4টি পদে জয়ী হয়েছি। নির্বাচনের পর ভোট গণনা থেকে আমাদের এজেন্টদের কেন সরিয়ে নেওয়া হলো? তিনি বলেন, এজেন্টদের সরিয়ে নেওয়ার একমাত্র উদ্দেশ্য আওয়ামী লীগকে ওয়াকওভার দেওয়া, অর্থাৎ বার নির্বাচনে সরকারকে জেতানোর জন্য ষড়যন্ত্র করেছেন কায়সার কামাল। এই ষড়যন্ত্রের মূলে ছিল ভোট গণনার সময় এজেন্টদের সরিয়ে নেওয়া। যদি এজেন্টদের সরিয়ে নেওয়া না হতো, তাহলে আমরা 12টি পদেই বিজয়ী হতাম। প্রশ্ন রেখে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমান আমাদের প্যানেল ঘোষণা করেছেন। বিএনপির পার্টি অফিসে সবার উপস্থিতিতেই ঘোষণা দেওয়া হয়। তারেক রহমান তো বলেননি তোমরা ভোট গণনায় যেও না, সভাপতির দায়িত্ব নিও না। তাহলে দায়িত্ব নিও না এই কথা বলার কায়সার কামাল কে? তিনি বলেন, যদি আমরা 12 পদে জয়ী হতাম, তাহলে গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলন শক্তিশালী করতে পারতাম। কার সঙ্গে আতাত করে কায়সার কামাল সরকারকে পূর্ণ প্যানেলে জয়ী করার পেছনে কাজ করেছিল? তার উদ্দেশ্য ছিল সরকারের ওয়াকওভার দেওয়া। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন বলেন, বার নির্বাচনে আমরা সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কিন্তু কায়সার কামালের ষড়যন্ত্রের কারণে সেই যুদ্ধে পুরোপুরি জয়ী হতে পারেনি। বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছেন, তারেক রহমানের ঘোষিত প্যানেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তো যাই হোক, মোটামুটি তিনি বলছেন যে কায়সার কামালের ব্যাপারে স্থায়ী কমিটির উচিত তদন্ত করা, তার অবস্থান কি। তো এই যে পরিস্থিতি, এইটা অন্তত এই দুঃসময়ে বিএনপির আইনজীবীদের এই পাল্টাপাল্টি, নিজেদের মধ্যে অন্তঃকন্দল, এটি অবশ্যই দলের জন্য অত্যন্ত ক্ষতিকর বলেই সবাই মনে করবেন, এবং যা সম্পূর্ণ অপ্রত্যাশিত বলেই বিবেচনা করা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।